এয়ার ইন্ডিয়ার বিমান বিপর্যয়ের দায় কার দোষে বন্ধ হলো জ্বালানি সুইচ? পাইলটের ভুল নাকি যান্ত্রিক ত্রুটি? বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্টে ধোঁয়াশা রয়েই গেল, দ্বিমত বিশেষজ্ঞদের মধ্যেও। ৩২ সেকেন্ডে ধ্বংস বিমান, ২৫০র বেশি মানুষের প্রাণহানি। কিন্তু কার দোষে? পাইলটের ভুলে নাকি যান্ত্রিক ত্রুটির কারণে? বিমান বিপর্যয়ের প্রাথমিক তদন্ত রিপোর্টেও এই ধোঁয়াশা কাটল না। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্তের রিপোর্ট অনুযায়ী ইঞ্জিনে জ্বালানির সরবরাহ বন্ধ হয়ে যায়। তার জেরেই বন্ধ হয়ে যায় দুটি ইঞ্জিন। কিন্তু জ্বালানির সুইচ বন্ধ হলো কি করে? দুজন পাইলটের মধ্যে কথাবার্তায় যেটা জানা গেছে যে তারা দুজনেই চমকে গেছিল যে কিভাবে ইঞ্জিন ওয়াইন্ড ডাউন করছে, শাটডাউন করছে। তো সে জিজ্ঞেস করলো যে তুমি কি কাট অফ করেছো? অন্য পাইলট বলে যে না, আমি কাট অফ করিনি। তো সেই ক্ষেত্রে এই যে কনফিউশনটা, সেটার কারণ কিন্তু অন্যদিকে ইঙ্গিত করছে যে হয়তো কোনো ইলেকট্রো মেকানিক্যাল ফেলিয়ার হয়েছিল এই ঘটনাটাতে, যেটাতে পাইলটের কোনো হাত ছিল না। পাইলটের যে সিটটা, সেই সিটের যে লকিং পিনটা, সেটা সরে যাওয়ার জন্য পাইলটের সিটটা হঠাৎ করে টেক অফের টাইমে পেছন দিকে চলে যায়। এয়ারক্রাফটে, বিমানে আমাদের জয়স্টিক থাকে। যদি ওই পিনটা সরে যায়, এবং হট করে ধরুন সিটটা পেছনে চলে গেল, তাহলে ওর বডি থ্রাস্টে যখন এই জয়স্টিকের জন্য এয়ারক্রাফটটা পেছনে, মানে জয়স্টিকটা পেছনে চলে গেল, এয়ারক্রাফটটা তার হাইট লুজ করবে এবং দুটো ইঞ্জিনেই তেল যাবে না। তো নানা রকমের জিনিস হতে পারে, নানা রকমের তথ্য আমাদের এখন আসছে। বিমান দুর্ঘটনার এই প্রাথমিক তদন্ত রিপোর্ট নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে কিছু দ্বিমত রয়েছে। একাংশের বক্তব্য, এই রিপোর্ট যান্ত্রিক ত্রুটির দিকে ইঙ্গিত করছে। বিশেষজ্ঞদের অন্য অংশের দাবি, পাইলটের ভুলের তত্ত্বই ক্রমে জোরালো হচ্ছে। আহমেদাবাদ থেকে গ্যাটউইকগামী এয়ার ইন্ডিয়ার এই বিমানটি দুই পাইলটই অভিজ্ঞ ছিলেন। ৫৫ বছরের ক্যাপ্টেন সুমিত সাবরওয়ালের তো ৮,০০০ ঘন্টার বেশি বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল। এমন পাইলটের পক্ষে কি এই ধরনের ভুল করা সম্ভব? উত্তর জানতে এখন অপেক্ষা পূর্ণাঙ্গ রিপোর্টের। নিউজ 18 বাংলা। আহমেদাবাদ বিমান বিপর্যয় চাঞ্চল্যকর তদন্ত রিপোর্ট। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী টেক অফের পরই ইঞ্জিনে জ্বালানি পৌঁছানো বন্ধ হয়ে যায়। 1 সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যায় দুটি ইঞ্জিন। ককপিট ভয়েস রেকর্ডারে দুই পাইলটের বিস্ফোরক কথোপকথন। বারোই জুন গুজরাটের আহমেদাবাদে টেক অফের পরেই একটি মেডিকেল হস্টেলের ওপর ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। বিমানে তখন 242 জন যাত্রী ছিলেন। এই বিমান দুর্ঘটনার তদন্ত করছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা AAIB। সেই তদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে এলো। 15 পাতার রিপোর্ট অনুযায়ী রানওয়ে ছাড়ার 32 সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ে বিমানটি। কারণ টেক অফের পরেই বিমানের দুটি ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছিল। টেক অফের পর হঠাৎই ইঞ্জিনে জ্বালানি পৌঁছানো বন্ধ হয়ে যায়। জ্বালানির সুইচ রান বা চালু থেকে কাট অফ বা বন্ধে চলে যায় 1 সেকেন্ডের মধ্যে। যে ঘটনা পাইলটদেরও হতবাক করে দেয়। ককপিট ভয়েস রেকর্ডারের সূত্র ধরে তদন্তকারীদের হাতে এসেছে শেষ মুহূর্তে দুই পাইলটের বিস্ফোরক কথোপকথন। ইঞ্জিনে জ্বালানি পৌঁছানো বন্ধ হয়ে যাওয়ার পর এক পাইলট আরেক পাইলটকে প্রশ্ন করেন, জ্বালানির সুইচ বন্ধ করলেন কেন? জবাবে ওই পাইলট বলেন, আমি সুইচ বন্ধ করিনি। এরপর 1 সেকেন্ডের মধ্যে বিমানের দুটি ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তখন র্যামের এয়ার টারবাইন বা র্যাট চালু করেন পাইলটরা। ইঞ্জিন বন্ধ হয়ে গেলে র্যাট একটি বিকল্প পাওয়ার সোর্সের কাজ করে, যা বিমানকে বিদ্যুৎ এবং হাইড্রোলিক ক্ষমতা যোগায়, যাতে ইঞ্জিন বন্ধ হয়ে গেলেও বিমান উঠতে পারে। রিপোর্ট অনুযায়ী র্যাট চালু হওয়ার পর বিমানের একটি ইঞ্জিনকে চালু করার চেষ্টা করেছিলেন পাইলটরা। একটি ইঞ্জিন আংশিকভাবে চালুও হয়েছিল, কিন্তু দ্বিতীয় ইঞ্জিনটিকে চালু করা যায়নি। এর কয়েক সেকেন্ডের মধ্যেই পাইলট মে ডে ঘোষণা করেন। মেডিকেল হোস্টেলে আছড়ে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787। রিপোর্ট অনুযায়ী এই দুর্ঘটনায় 260 জনের মৃত্যু হয়েছে। তদন্তকারীদের দাবি, বিমানটিতে আর কোনো ত্রুটি ধরা পড়েনি। জ্বালানি ভরার সময় বিমানে কোনো গন্ডগোল ধরা পড়েনি।
টেক অফের সময় ফ্ল্যাপ এবং গিয়ারও ঠিক জায়গায় ছিল। আবহাওয়া পরিষ্কার ছিল, পাখির উপদ্রব ছিল না, বিমানের ওজনও স্বাভাবিক ছিল। সব থেকে বড় বিষয়, দুর্ঘটনার তদন্তের প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়েছে 2 পাইলট শারীরিকভাবে সুস্থ ছিলেন। উড়ানের আগে তারা পর্যাপ্ত পরিমাণে বিশ্রামও পেয়েছিলেন। তবে এটা দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট। From the ministry, we are analyzing the report, but AIB will be the primary investigating agency into this, and we are hoping that as soon as possible the final report also comes in so that we can arrive at some conclusion. গুজরাতের আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক যাচ্ছিল বিমানটি, কিন্তু টেক অফের পরেই বিপর্যয়। দুর্ঘটনার এই প্রাথমিক রিপোর্ট কিছু প্রশ্নের উত্তর দিল, জন্ম দিল আরো কিছু নতুন প্রশ্নের। নিউজ 18 বাংলা। স্কুল আছে, পড়ুয়া নেই, সেটাও প্রায় 5 বছর ধরে। রাজ্যে এমন সরকারি এবং সরকার অনুমোদিত স্কুলের সংখ্যা 348টি। স্কুল শিক্ষা দপ্তরের সমীক্ষায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। কোনোটা সরকারি স্কুল, কোনোটা সরকার অনুমোদিত। শিক্ষক আছেন কিন্তু পড়ুয়া নেই, তাই স্কুলের গেটে তালা। কিন্তু সংখ্যাটা ঠিক কত তা জানতে সম্প্রতি সমীক্ষা করে স্কুল শিক্ষা দপ্তর। সেই সমীক্ষায় উঠে এসেছে রাজ্যের 23টি জেলার 348টি স্কুলে নেই কোনো পড়ুয়া। 2020 থেকে পড়ুয়া শূন্য। এর মধ্যে বেশিরভাগই প্রাইমারি স্কুল, কোনোটা সরকারি, কোনোটা সরকার অনুমোদিত। স্কুল শিক্ষা দপ্তরের রিপোর্টে বলা হয়েছে উত্তর 24 পরগনায় বন্ধ হয়ে গিয়েছে 60টি স্কুল, হাওড়ায় 24টি, পূর্ব বর্ধমানে 18টি, দক্ষিণ 24 পরগনায় 17টি এবং হুগলিতে বন্ধ 13টি স্কুল। এইসব স্কুলগুলির মধ্যে একটি মায়াপল্লী জিএসএফপি স্কুল। উত্তর 24 পরগনার ইছাপুরের এই স্কুলের গেটে দীর্ঘদিন ধরে তালা। হ্যাঁ, আমি এই স্কুলটায় পড়তাম, আর এই স্কুলটা আগে মানে প্রচুর ছাত্র ছিল। টিচার যখন আস্তে আস্তে কমে গেল, তখন আস্তে আস্তে সব ছাত্রছাত্রীও কমে গেল। আপনারা তো এই পাড়ায় বহু লোক পড়তে বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পাড়ায় যত দেখছেন বাচ্চা কাচ্চা সব এই স্কুলেই পড়তো। খুবই খারাপ লাগছে। পাড়ার মধ্যে বাড়ির পাশে একটা স্কুল এভাবে। এখন কি স্টুডেন্ট একদমই থাকে না? না, একদমই নেই। টিচারও নেই, স্টুডেন্টও নেই। আগে খুব ভালো চলতো, অনেক ছাত্রছাত্রী ছিল এবং স্কুল ভর্তি ছাত্রছাত্রী ছিল। আস্তে আস্তে দেখি ছাত্র কমে গেল সব। হঠাৎ করে কেন এরকম হলো বুঝতে পারলাম না। তারপর এখন তো একেবারে বন্ধ, একেবারেই টোটালি বন্ধ হয়ে গেছে। তাও কতদিন ধরে বন্ধ হয়েছে? তা হয়ে গেল বছর 3-4-5 হলো। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, এখানকার গম্ভীরনগরের গান্ধী প্রাথমিক বিদ্যালয় 7 বছর ধরে বন্ধ। এই বিদ্যালয়ে তো আপনারা পড়াশোনা করেছি আমরা। হ্যাঁ, আমার দাদারা করেছে, আমার মানে পূর্বপুরুষরাও করেছেন। সবচেয়ে পুরনো হচ্ছে যে 1928 সম্ভবত, যেটা আমাদের শোনা। 28 সালে এই গান্ধী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। শিক্ষক মহাশয় তো আছেন, খাতায় কলমে আছে বলে শুনেছি, আমরা জানি না, হয়তো খাতায় কলমে আছে কিন্তু স্কুল নেই। স্কুলে ছাত্র নেই, ছাত্র তো নেই, তখন থেকেই উঠে গেছে স্কুল। স্কুলে কেউ আসে না। না, স্কুলটা অন্তত 3-4 বছর বন্ধ হয়ে গেছে আর কি। আগে কি দেখেছেন এখানে? আগে তো আমাদের সব মানে স্বামীরা বা আমাদের সবাই বলেছে ওখানে সব পড়াশোনা করেছে ওই স্কুলে। মানে ছাত্র সংখ্যা বারবার কমে যাওয়ার জন্যই সেটা। শিক্ষক 2 জন ছিলেন লাস্ট পর্যন্ত, একজন ছিলেন মহিলা আর একজন হেডমাস্টার মশাই। পড়ে রয়েছে স্কুল বিল্ডিং। এই বিল্ডিংগুলোকে কোন কাজে লাগানো হবে তা জানতে চেয়ে জেলা প্রশাসনগুলিকে চিঠি দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। 2020 সাল থেকে 2024 সাল, গত 5 বছরে রাজ্যের এই 348টি স্কুলে একজন পড়ুয়াও ভর্তি হয়নি। 70 বা 80-র দশকের এই স্কুলগুলি বর্তমানে এই বেহাল দশায়। স্কুল শিক্ষা দপ্তরের সমীক্ষায় এমনই তথ্য উঠে এলো। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। নিয়োগ নথি সংরক্ষণ নিয়ে সতর্ক প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2016 নিয়োগে যাবতীয় নথি সংরক্ষণ করতে চিঠি। গোপনীয়তার সঙ্গে সব নথি সংরক্ষণ করে রাখতে হবে। অনুমতি ছাড়া কোনো নথি কাউকে দেওয়া যাবে না। সব জেলার ডিপিএসসি চেয়ারম্যানকে চিঠি পর্ষদ সচিবের। আর এই নিয়োগ প্রক্রিয়া বর্তমানে বিচারাধীন। 2016 নিয়োগ প্রক্রিয়া বিভিন্ন জেলায় ডিপিএসসি অফিস মারফত হয়েছিল, তাই প্রত্যেকটি জেলায় নিয়োগ নথি থাকবে। পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত সব নথি সংরক্ষণ।